নমস্কার বন্ধুরা, আজকে ভোলা মাছ রান্না করব। একদম ছোট ছোট ভোলা মাছ, পোয়া ভোলা। এই ছোট ছোট ভোলা মাছগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়। দেখুন কত ছোট ছোট ভোলা মাছ, কিন্তু এগুলো খেতে ছোট হলে খেয়ে স্বাদে কিন্তু খুব অপূর্ব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটা নুন মাখিয়ে নিচ্ছি। এই ধরনের ভোলা মাছ কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন, কত মজাদার হয়। ভাজা খেতেও ভালো, ছাঁকা তেলে যদি ভেজে নেন সেটা খেতে ভাজা খেতেও খুবই ভালো লাগবে। আজকে একটু ঝাল বানিয়ে দেখব। ভোলা মাছে এই ছোটো মাছ হলে খেয়ে বেশি কাটা তো থাকে না, কিন্তু খেয়ে মজার। তেল দিয়ে দিয়েছিলাম, যে তেলটা গরম করে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভালো করে কড়া করে ভেজে নেব। ডিপ ফ্রাই করবেন, ডিপ ফ্রাই খেতে করলে কড়কড়াভাবে বেশ ভালো মাছটা ভাজা হয়ে যাবে, সহজে উঠে আসবে মাছটা। মাছের মাথায় শুধু একটু পাথর থাকে, নাহলে আর কোনো সমস্যা, খেতে কোনো সমস্যাই হয় না। মাথাটা যদি না খেতে চান মাথাটা বাদ দিয়ে দেবেন। মাথাটা বাদ দিয়ে কটা মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। অনেকে হয়তো ছোটো মাছ পছন্দ করে না, কিন্তু যারা ছোটো মাছ পছন্দ করে না তারা এভাবে রান্না করে দেখুন। ঝাল খেতে না চাইলে ভাজা খেয়ে নেবেন, তাও দেখবেন খেয়ে ভালো লাগবে। এটা ফ্রাই হিসেবে খুবই ভালো জিনিস। যেমন ভাজাগুলো কত সুন্দর হয়েছে, চটপট রান্না হয়ে যাচ্ছে, চটপট উঠেও যায়। রান্না করতে বেশি সময় লাগবে না। এখানে আমি 700 মতো ভোলা মাছ নিয়েছি, সমস্তটাই আমি রান্না করে দেখাচ্ছি। সামান্য পেঁয়াজ লঙ্কা দিয়ে এই মাছের স্বাদটা কিন্তু পাল্টে যাবে। বিশেষ কিছুই মশলা দেবো না, বেশি আর তেলও লাগছে না, আমার বেশি তেলও লাগছে না, অল্প তেলেই মাছ ভাজাটাও হয়ে যাচ্ছে। এবার পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। ওর মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছি, একসঙ্গে রান্না করে আমি দেখাচ্ছি। ছোটো চেরি টমেটো ছিল, সেইটা দিয়ে রান্না করবো আজকে। পেঁয়াজটাকে তো ভালো করে নিয়েছে, নরম হতে দেবো। এর মধ্যে টমেটোটাও নরম হয়ে যাবে। যেহেতু ছোটো টমেটো, চেরি টমেটো, এই জন্য কেটে দিলাম না, এমনি গলে যাবে, গলে এমনি নরম হয়ে মিশিয়ে যাবে। ভালো মতো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে, নরম করে নিতে হবে। এক এক করে আমি হলুদ লঙ্কা গুঁড়ো পরপর দিয়ে দেবো। যেহেতু শুকনো শুকনো মশলা, আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে পুড়ে না যায়। প্রতিদিন আমি বলি আপনারা বাটা মশলা খাবেন, বাটা মশলা খাওয়া ভালো, কিন্তু আমরা যেহেতু সময়ের অভাব, চটজলদি রান্না করতে চাই, গুঁড়ো মশলা দিয়ে ব্যবহার করি। শিলনোড়া আমরা ব্যবহার করি না আজকাল, কিন্তু শিলনোড়া বাটা মশলা খেতে যে কোনো মাছের বা নিরামিষ পদ খুবই ভালো লাগে খেতে। আমরা যদি পারেন বাটা মশলা রান্না করে দেখবেন, এই মাছটা আরও স্বাদ কিন্তু বেড়ে যাবে। ভালো মতো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। বেশি তেল মশলাও দিলাম না, বেশি তেলও দিলাম না, সামান্য তেলেতেই আমার রান্না হয়ে যাচ্ছে। এভাবে অবশ্যই রান্না করে দেখুন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে বসে আপনাদের মতামত আমাকে জানাবেন। আপনাদের মতামত আমি সত্যি খুবই ভালোবাসি। আপনাদের ভরসা আমি এত দূর এগিয়ে এসেছি। ঝোলে যে ফুটে উঠেছে, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা আমাকে অনেক কিছু ভালোবাসা দিয়েছেন। ঝোলটা ভালো মতো ফুটতে দিন। এখানে ঝোল রাখলে চলবে না, ঝোলটাকে একটু ঘন করে দিতে হবে। দেখুন একদম গায়ে গায়ে মাখা মাখা করে নিয়ে এসেছি। এইভাবে এরকম মাখা মাখা হলে তবে কিন্তু খেতে ভালো লাগবে।
মাখা মাখা করে দিয়ে গরম গরম পরিবেশন করবেন এই ছোটো ভোলা মাছের ঝাল। একবার খেয়ে দেখুন, সত্যি খুবই মজাদার পাবেন, খেয়ে আরাম পাবেন, আনন্দ পাবেন।